নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি মাছের ডিমের রেসিপি নিয়ে। তো আজ আমরা তৈরি করব মাছের ডিমের রসা। তো চলুন আমরা রেসিপিটি শুরু করছি। প্রথমে আমি দেখুন নিয়ে নিয়েছি মাছের ডিম। এটি কিন্তু লোকাল নয়, সেই জন্য আমি কি করব, এটিকে একটু গরম জলে প্রথমে সেদ্ধ করে নেব। এতে আমার মাছের ডিমটাও অনেকটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে এর যে চালানি মাছের ডিম বলে যতটা ক্ষতি করবে আমাদের, ততটা কিন্তু ক্ষতি করবে না। তাছাড়া গরম জলে পড়ার সাথে সাথে এটি কিন্তু খুব সুন্দর শক্ত হয়ে যাবে। এতে একে আমার পিস পিস করে নিতেও অনেক সুবিধা হবে। অন্য কিছু দিয়ে আর এটিকে ব্যাটার তৈরি করে কিন্তু আমাকে ডিমগুলোর বড়া তৈরি করতে হবে না। তাছাড়া এই ডিমগুলো আমি জলে যেহেতু দিয়ে শক্ত করে নিলাম, সেই জন্য আমি যখন এই ডিমগুলিকে ভাজবো তখন কিন্তু আমার তেলটাও অনেকটা কম লাগবে। আমি কাঁচা ডিম যদি ভেজে নিই তখন যতটা তেল আমার লাগবে, এইভাবে দেখুন কি সুন্দর শক্ত হয়ে গেছে এখন ডিমগুলো। আমরা একটি ছুরির সাহায্যে এটিকে কিন্তু পিস পিস করে কেটে নিতে পারবো। এখন দেখুন আপনারা, এভাবেই কিন্তু এখন এগুলিকে সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে। এবার আমি প্রতিটি ডিমকেই এভাবে সুন্দর করে কেটে নিয়ে তারপরে আমরা যেভাবে মাছে নুন হলুদ মশলা দিয়ে মাখিয়ে নেই, এই ডিমগুলিকেও কিন্তু আমি সেভাবে মাখিয়ে নিয়ে তারপর এটিকে ভেজে নেব। প্রথমে আমরা দিয়ে দিব নুন, তারপর দিয়ে দিব হলুদ, তার সাথে দিয়ে দেব আমি কিছুটা গরম মশলার গুঁড়ো, এরপর দিয়ে দিব জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দিব ধনের গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা বেসন। বেসনটা আমি বেশ অনেকটাই এখানে ছড়িয়ে দিচ্ছি। বেসনটা দিয়ে এর সাথে আমি দিয়ে দেব অল্প পরিমাণে চালের গুঁড়ো। এগুলিকে কিন্তু জল দিয়ে আমরা মাখবো না, শুকনো অবস্থাতেই এগুলি মাখিয়ে নেব। এবার কালারের জন্য দিয়ে দেব বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে এবার এগুলিকে আমি ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেব। এবার কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দেব কিছুটা লবণ ও হলুদ। হলুদটা দেব যাতে আমার ডিমগুলো যখন দেব তেলে না ফোটে। আর নুনটা দিচ্ছি, আমরা নুন দিয়ে ডিমগুলিকে মেখে নিলেও কিন্তু আমরা আলগা হাতে বা একদম খুব হালকা করেই মেখে নিয়েছি, যেহেতু ডিম না হলে কিন্তু ভেঙে যাবে। এখানে নুনটা দেওয়াতে যখন আমি ডিমগুলি ভাজবো প্রতিটি ডিমের ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে নুন ঢুকে যাবে, না হলে কিন্তু এগুলি যখন আমরা ভাজবো ডিমের ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে ডিমটা থাকে না। কোনো ডিমে হয়তো নুন হবে, কোনো ডিমে নুন হবে না। সেই জন্য তেলে নুনটা পড়াতে কি হলো, আমাদের প্রতিটি ডিমেই কিন্তু খুব সুন্দরভাবে নুন হয়ে যাবে। আর দেখুন হলুদ দেওয়ার ফলে কিন্তু আমরা যে মাছের ডিম ভাজছি দেখুন ছিটছেও না ফুটছেও না, খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ভেজে যাচ্ছে। আর দেখুন কোনো ব্যাটার ছাড়াই আমাদের ডিমগুলো একটু গরম জলে গরম করে নিয়ে শক্ত করে নিয়েছি বলে কত সুন্দর ডিমগুলো আমরা ভেজে তুলে নিতে পারছি। একদম মাছের চাকার মতো কিন্তু সুন্দর গোটা গোটা হয়ে আছে। এবার এগুলিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে আমরা এগুলিকে তুলে নেব। এই তেলেই কিন্তু আমি ডিমের ঝোলটা করব, কিন্তু তেলটা অনেকটাই কমিয়ে নেব। দেখুন আমার ডিমগুলো ভাজা কিন্তু হয়ে এসেছে, তবু কড়াইয়ের তেল কিন্তু কড়াইতে রয়েই গেছে। ডিম কিন্তু খুব বেশি তেল চুষে নেয়নি, যেহেতু আমরা ডিমটাকে প্রথমে শক্ত করে নিয়েছি গরম জলে। এবার এগুলিকে আমাদের তুলে নেবার পালা, কারণ আমার ডিমগুলি কিন্তু বেশ সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার একটি ছাঁকনি হাতার সাহায্যে আমি এগুলিকে খুব ভালো করে তেল ঝাঁকিয়ে তুলে নেব। সবগুলি ডিম আমার তোলা হয়ে গেলে এই তেলটা আমি কমিয়ে নেব, কিছুটা কমিয়ে নিয়ে এই তেলেই আমি এখন ফোড়নটা দিয়ে দেব। তো এই তেলেই আমি দিয়ে দেব এখন একটি তেজপাতা ও গরম মশলা। এখানে আমি এলাচ আর দারচিনি দেব শুধু, তার সাথে দিয়ে দেব অল্প একটু সাদা জিরে। সাদা জিরেটা দিয়ে এবার আমি এখানে কিছু ডুমো করা আলু দিয়ে দেব। এগুলিকে এখন এই তেলে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি অল্প ভাপিয়ে নিয়েছি, তাই খুব বেশি সময় নেবে না আলুগুলো। আর আলুগুলি কাঁচা দেওয়ার থেকে একটু যদি আপনারা ভাপিয়ে দেন, অনেক কম তেলে কিন্তু খুব সুন্দর ভাজা হয়। এবার আমি এখানে দিয়ে দেব হলুদ। হলুদটা দিয়ে আগে এগুলিকে আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আর ঝোলের কালারের জন্য এখানেও আমি দিয়ে দেব অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নুনটা আমি আগেই দেব না, যেহেতু তেলেও দিয়েছি আবার ডিম মাখাতেও দিয়েছি, আমি পরে বুঝে তারপরে কিন্তু নুনটা দেব।
এবার এখানে আমি দিয়ে দিলাম জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে এটিকে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দিব ধনে বাটা। ধনে বাটাটাকেও এবার আমি এই আলুর সঙ্গে কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। ধনে ও কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি এগুলিকে সব কিছুর সঙ্গে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম। এবার আমি এগুলি যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে আসবে তখন উপর থেকে অল্প দিয়ে দেব গরম জল। গরম জলটা দিয়ে এবার এগুলিকে একটু আমি ভালো করে কষিয়ে নেব। আমার আলুটাও তাহলে ঠিকমতো সেদ্ধ হয়ে যাবে এবং মশলাও কিন্তু খুব সুন্দরভাবে কষে যাবে। এগুলিকে আমি এখন ঢেকে 10 মিনিট মতো গ্যাসের কম হিটে করে নেব। দেখুন আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও বেশ কষে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব আমরা যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলিকে। এই ডিমগুলো কিন্তু এমনি ভাজা খেতেও ডালের পাশে খুব ভালো লাগে। এবার এই ডিমগুলি দিয়ে এই মশলার সাথে আমরা একে বেশ সুন্দর ঢেকে কিন্তু কিছুক্ষণ সেদ্ধ করে নেব, যাতে ডিমের ভেতরে মশলা এবং রসগুলো খুব ভালো মতো ঢোকে। আর ডিমগুলো দেওয়া হয়ে গেলে আপনার যেরকমভাবে ঝোল খেতে চান সেই পরিমাণ অনুযায়ী এখানে দিয়ে দিবেন জল। জলটা অবশ্যই গরম দেবেন, না হলে কিন্তু ঝোলটা পাঞ্ছা লাগবে। আর এটি মাছের ডিম হলেও যেহেতু রসা, তাই কিন্তু আমি এখানে অল্প মিষ্টি ব্যবহার করব। এখানে আমি একদম অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে এটিকে কিন্তু আমি এখন সুন্দর করে ঢেকে হতে দেব। আর চিনির সাথে আমি শেষে দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলেই কিন্তু আমাদের রান্না একদম কমপ্লিট। আমাদের এটিকে কিন্তু আর কিছুই করতে হবে না। গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমাদের একদম এটি তৈরি হয়ে যাবে। আর আমি শেষে দেখলাম আমার অল্প একটু নুন লাগবে, তাই আমি অল্প এখানে নুন দিয়ে দিলাম। তার সাথে গরম মশলাটা দিয়ে এবার আমাদের কিন্তু ঝোল একদম কমপ্লিট। একটু পাতলা থাকতেই নামাবেন, কারণ ঠান্ডা হলে কিন্তু ডিমটা অনেকটা রস চুষে নেবে। তাহলে দেখুন আমাদের খুব সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো এই ডিমের রেসিপি।